সচিবালয়ে এরই মধ্যে কাজ শুরু করেছে তদন্ত কমিটি। সহকর্মী আরিফুর রহমান সবুজ আছেন, সেখানে যাচ্ছি তার কাছে। সবুজ, সচিবালয়ের ভেতরে কোনো টিম প্রবেশ করেছে কিনা, নতুন কোনো তথ্য কি পেয়েছেন? দেবাশিস, মূলত তদন্ত কমিটি যেটি গঠিত হয়েছে সেটিকে 30 ডিসেম্বরের মধ্যে প্রাথমিক একটি তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে এবং 10 কর্মদিবসের মধ্যে তদন্ত কমিটি পূর্ণাঙ্গ যে তদন্ত প্রতিবেদন সুপারিশ সহ সেটি দিতে বলা হয়েছে। সেই হিসাবে তদন্ত কমিটি প্রাথমিক যেই তদন্ত কার্যক্রম সেটি গতকাল থেকেই শুরু করেছেন, অর্থাৎ প্রাথমিক যে বিভিন্ন জনের সঙ্গে যারা ফায়ার সার্ভিস বা অন্যান্য সংশ্লিষ্ট রয়েছে মন্ত্রণালয়গুলোর, যেই মন্ত্রণালয়গুলোতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে সেই মন্ত্রণালয়ের সংশ্লিষ্টদের সঙ্গে প্রাথমিক কথাবার্তা কালকে থেকেই শুরু করেছেন এবং আজকে আমরা যতটুকু জানতে পেরেছি 10টার পরে এই তদন্ত কমিটির সদস্যদের আসার কথা। তারা ঘটনাস্থল বা পুড়ে যাওয়া যেই অংশগুলো রয়েছে সেগুলো পরিদর্শন করবেন এবং সেই হিসাবে বলা যায় যে হয়তো কিছুক্ষণের মধ্যেই সেই দলটির সদস্যরা এখানে এসে পৌঁছাবেন এবং তার আগে আমরা যতটুকু দেখেছি সকাল থেকেই সিআইডির ক্রাইম সিনের একটি দল ভিতরে ঢুকেছে। ক্রাইম সিনের একটি দল গতকালেও কাজ করেছে এবং আজকে যেহেতু 4টি ফ্লোরের অনেক বড় একটি অংশ জুড়ে এই আগুনের ক্ষত, তারা সেই কারণে তাদের কাজও করতেও কিছুটা সময় লাগছে এবং খুব নিখুঁতভাবে কাজ করার চেষ্টা করছেন এবং পাশাপাশি ফায়ার সার্ভিসের একটি বিশেষজ্ঞ দলও ভিতরে ঢুকেছে। তারাও তাদের মতো করে কি ধরনের কোন জায়গা থেকে আসলে এই দুর্ঘটনাটি ঘটে থাকতে পারে সেই বিষয়গুলো আসলে খুঁটিনাটি বা শর্ট সার্কিটের যে বিষয়গুলো সেই জায়গাগুলো খুঁজে দেখার চেষ্টা করছেন বা অন্য কোনো কারণ আছে কিনা সেই জায়গাগুলো আসলে ক্রাইম সিনের যে তদন্ত দল তাদের হয়তো তদন্তে বেরিয়ে আসতে পারে। ধন্যবাদ সবুজ, যুক্ত হবার জন্য।